নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, তোমাদের তৃতীয় সেমিস্টারে হিস্ট্রি মাইনর থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সে সংক্রান্ত বিষয় আজকে আমরা আলোচনা করব। তবে তোমরা অনেকেই বলেছিলে যে দাদা বা স্যার, যে তুমি যদি একটু ইতিহাস মাইনর তৃতীয় সেমিস্টারে কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট বলে দিতে এবং পিডিএফটা আমরা কিভাবে সংগ্রহ করব সেটা যদি একটু বলে দিতে, তাহলে আমরা খুব উপকৃত হতাম। তো তোমাদের আবার বলছি, তোমরা দ্বিতীয় সেমিস্টারে তো পিডিএফ নিয়েছিলে, তোমরা অনেকেই নাম্বারটা জানো। তাও তোমাদের আবারও বলে দিচ্ছি যে তোমরা কিভাবে যোগাযোগ করবে। তোমরা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর তাছাড়াও আমি তোমাদের আবার নাম্বারটা বলে দিচ্ছি, তোমরা এই নম্বরের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারো। 9144224659। আবার বলছি, 9144224659। এই নম্বরটির মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে তোমাদের সুবিধার্থে। তাহলে চলো শুরু করা যাক আজকে তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ তৃতীয় সেমিস্টার হিস্ট্রি মাইনর থেকে কি ধরনের প্রশ্ন আসবে। প্রথমে আমি যে প্রশ্নটা আলোচনা করব, শের শাহের শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য, তৃতীয় সেমিস্টার মাইনর হিস্ট্রির জন্য। নেক্সট, আকবরের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মুর্শিদ কুলি খাঁয়ের রাজস্ব প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মুঘল গ্রামীণ অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। তবে প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, তোমাদের বলে দিচ্ছি, তোমরা যারা তৃতীয় সেমিস্টারের সাজেশন কালেক্ট করতে চাইছো, তোমাদের কিন্তু এই তৃতীয় সেমিস্টারে মাইনর হিস্ট্রি থেকে মাত্র 25 থেকে 26টা প্রশ্ন থাকবে। এর বাইরে কিন্তু একটা প্রশ্ন থাকবে না। এত কম প্রশ্ন এবং এত স্বল্প মূল্যে তোমাদের কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ কেউ কখনো দিতে পারবে না। তোমাদের তৃতীয় সেমিস্টার হিস্ট্রি মাইনরে মাত্র 25-26টা প্রশ্ন থাকবে, এর বেশি একটা প্রশ্নও থাকবে না। সঙ্গে শর্ট প্রশ্ন তোমরা পেয়ে যাবে একদম সুন্দরভাবে। একদম নতুন যে কারেন্ট তোমাদের বই প্রকাশিত হয়েছে, আমি কিন্তু সেই বই থেকেই তোমাদের কিন্তু দিচ্ছি, কোনো বানানো নয়। একদম বইয়ের ছবি তুলে কিন্তু তোমাদেরকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি কিন্তু গোল মার্কিং করে দিয়েছি। তোমরা যারা পিডিএফ নিয়েছো, আমাকে নতুন করে আর বলে দিতে হবে না। আর যারা পিডিএফ এখনো নেবো কিভাবে ভাবছো, তাদেরকে আবারও বলছি, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করো এবং পরীক্ষাটা যদি খুব ভালো করে দিতে হয় 100% কমন সহ, তাহলে তোমরা পিডিএফটা সংগ্রহ করে নাও। একদম স্বল্প মূল্যে, একদম স্বল্প প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটা আলোচনা করবো, ইলতুৎমিশের ইকতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মুঘল চিত্রকলা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, টিকা লেখো নূরজাহান চক্র। নেক্সট, টিকা লেখো নায়ঙ্কর প্রথা, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, ইলতুৎমিশকে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন। নেক্সট, মাল জামিনী ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ঔরঙ্গজেবের ধর্মনীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মোহাম্মদ বিন তুগলকের শাসন সংস্কার সম্পর্কে লেখো। নেক্সট, আকবরের ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, আকবরের দ্বীনি ইলাহি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ফিরোজ শাহ তুগলকের শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো। অথবা জনহিতকর কার্যাবলী সম্পর্কে আলোচনা করো ফিরোজ শাহ তুগলকের। অথবা ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর কেন বলা হয়, এই বিষয়টা কিন্তু খুব মাথায় রাখবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে। তা তোমাদের আবারও বলে দিলাম, এত স্বল্প পরিমাণ প্রশ্ন দিয়ে আমাদের যে পিডিএফটা তৈরি, এর থেকে কম প্রশ্ন দিয়ে কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের কেউ কোনোদিন দিতে পারবে না। আমি আবারও বললাম। আর তোমাদের যদি প্রয়োজন হয়, অবশ্যই তোমরা যে নম্বরটি আমি বললাম এবং যে নম্বরটি স্ক্রিনে দেওয়া আছে এবং যে নম্বরটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, যেই নম্বরগুলো, সেই নম্বরগুলোর মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো এবং খুব সহজেই তোমরা পিডিএফটা কালেক্ট করে নিতে পারো এবং তোমাদের পরীক্ষাটাও খুব ভালো করে তোমরা দিতে পারবে, তাহলে আশা রাখছি আমরা। আর যারা পূর্বে নিয়েছো সেকেন্ড সেমিস্টারে, তাদেরকে আমার আর নতুন করে বলে দিতে হবে না। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে একদম ভুলবে না। তাহলে আশা রাখছি তোমাদের পরীক্ষা সকলের খুব ভালো হবে। আর তোমরা আরো কি ধরনের ভিডিও চাও, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসার। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।